আমি জানতাম যে ওই মূর্খ রাক্ষসটাও আমার প্রস্তাব স্বীকার করতে পারবে না। তৃণাবর্তের কাছে সেই সংবাদ আশা করি পৌঁছে গেছে মহারাজ। কি সে সংবাদ? যে এক নবজাত শিশু পুতনার বধ। ওই নবজাতক শিশুই হলো আমার কাল, বুঝলে? পুতনার মতো একটা রাক্ষসী ওই শিশুকে মারতে পারলো না। ওর মৃত্যু হয়েছে, ভালোই হয়েছে। আমি হলাম তৃণাবর্ত। তুমি এই পদ্ম ফুলের রূপ ধরে আমার কালকে সংহার করবে? কি ধরনের মূর্খতা দেখাচ্ছ তুমি? এটা ফুল নয় মহারাজ কংস, আমি সেই শক্তি যে সবকিছু গ্রাস করতে পারে। ও যথেষ্ট, দাঁড়াও। আপনার যেমন আজ্ঞা মহারাজ। ওই নবজাতক শিশু যে আমার কাল, তাকে খুঁজে নিয়ে বিনাশ করো। এই কাল অবশ্যই কোনো মহান শক্তি মহারাজ, যে আপনাকেও এত চিন্তিত করে তুলেছে। খুবই বৃহৎ মহাশক্তি। আচ্ছা, আমি সেই মহাশক্তিশালী শিশুকে দুটুকরো করে দেব, একটা পিঁপড়ের মতো। আমার আশা যে তুমি তোমার কথা রাখবে। আমায় নিরাশ করো না তৃণাবর্ত। লা 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 লা। তোমার বাঁশি তুমি বাজাতে থাকো। এই বাঁশির শব্দ শুনলে আমার কঠিন কাজও অনেক সহজ হয়ে যায়। না, দুধ। আমি দুধ বানাই না কৃষ্ণ, গরুরা দুধ দেয়। আমি তো মাখন বার করি। দুধ, দুধ। ও, তোমার দুধ চাই? আমার ছোট্ট কৃষ্ণের খিদে পেয়েছে বুঝি? পেয়েছে। তো তুমি পেট ভরে দুধ খাও আমার সোনা। না 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 লা লা লা। লা 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 লা। লা 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 লা। তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আমি এসে গেছি সোনা। ওহ কৃষ্ণ, আমি জানি তুমি লুকিয়ে আছো, কিন্তু আমার কাছ থেকে তোমার লুকোনোর দরকার নেই কৃষ্ণ। আমার হাড়ি ফাটানোর জন্য আমি তোমায় বকবো না কৃষ্ণ।
কৃষ্ণ, তোমরা কি কৃষ্ণকে কোথাও যেতে দেখেছো? না যশোদা মা। দাঁড়াও সোনা। ওহ, উফ উফ, বদমাইশ। কৃষ্ণ, আমি এখানে কোনো শক্তির আভাস পাচ্ছি। কৃষ্ণ, কৃষ্ণ, ধরে ফেলেছি। কৃষ্ণ আমার মিষ্টি বাচ্চা, আমি এরকম কি করে দিলাম যে তুমি আমাকে দেখেই ভয় পাচ্ছ? সেই মাকে যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমাকে ভয় পেলে কি করে চলবে? কালো মেঘ। আমিও একটা সংকটের আভাস পাচ্ছি, আর তুমি নিজেও কম সংকট খাড়া করো না। কিন্তু আমি জানি তোমাকে সংকট থেকে কিভাবে দূরে রাখা যায়। এখন চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আমি তোমায় বেঁধে দেব। আমি তো এই দড়িটা মাপে কেটেছিলাম। এইটুকু লম্বা করলেই ঠিক হবে। এবার এটা ঠিক হয়েই যাবে। আমি বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব হচ্ছে আমার ছোট্ট কৃষ্ণ। তুমি কখনো বাঁধন পছন্দ করো না, এই জন্য আমি তোমাকে বাঁধতে পারছি না। বলো, এটাই সত্যি না? এভাবে এটা তুমি কি করে করলে? এই নাও বাঁধো। এবার ভালো বাচ্চা হয়ে থাকবে আর একদম কাঁদবে না। আমি আমার কাজ শেষ করে এক্ষুনি ফিরছি। মা, মা। গাছ, গাছ। ওই দেখো, কৃষ্ণকে দেখো। হ্যাঁ, পালানোর চেষ্টা করছে। দেখো দেখো কেমন আটকে গেল। ধরা পড়লে না যশোদা মা খুব মারবে। নিশ্চয়ই কোনো বিশাল বস্তুর পতন হয়েছে। প্রণাম, প্রণাম। হে প্রভু, হে
হে জগতের পালনকর্তা, আমাদের অভিশাপ মুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। তোমরা কে? ভগবান শ্রীকৃষ্ণ, প্রণাম। আমি নলকুবের, আরও আমার ভ্রাতা মণিগ্রীব। অভিশাপের কারণে আমরা এই অর্জুন বৃক্ষে বাঁধা ছিলাম প্রভু। দেবর্ষি নারদ আমাদের অভিশাপ দিয়েছিলেন, কারণ আমাদের নিজেদের সম্পন্নতার উপর অহংকার হয়েছিল। উনি বলেছিলেন এই অভিশাপ থেকে মুক্তির একটাই পথ, যখন আমরা সর্বশক্তিমান প্রভু বিষ্ণুর দর্শন করব, তখনই আমরা এই বন্ধন থেকে মুক্তি লাভ করব। আমরা আজীবন আপনার ভক্ত থাকব প্রভু। কৃষ্ণ, এখানে কি ঘটেছে কৃষ্ণ? গাছটা পড়ে গেল, ধরাম। এত বড় একটা গাছ কে উপড়ে দিল? কৃষ্ণই ওই গাছগুলোকে তুলেছে। কৃষ্ণ? না, এটা অসম্ভব। সত্যি, ও এই গাছেদের মাঝখান থেকে ঢুকে বেরোনোর চেষ্টা করছিল, তারপর ও যখন ওটাকে টানছিল তখনই গাছগুলো উপড়ে গেল। আর সেই দুই গাছ থেকে দুই দেবপুরুষ বেরিয়ে আসে। দুজন দেবপুরুষ? হ্যাঁ, ওনারা কৃষ্ণের সঙ্গে কথা বললেন, মাথা নত করে প্রণাম জানালেন, আর আকাশের দিকে উড়ে গেলেন। যখনই কোনো অদ্ভুত ঘটনা ঘটে তার আশেপাশে কৃষ্ণই থাকে। এটা ঠিকই বলেছে। তোমার ছেলের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে নন্দ। না, এ বিশেষ না। আমাদের কৃষ্ণ তো অদ্ভুত। কি ঠিক বললাম না? বৃন্দাবনের চোখের মণি। হ্যাঁ, সত্যিই অদ্ভুত। ও কৃষ্ণ, বৃন্দাবনের প্রিয় কৃষ্ণ, সবার আদরের কৃষ্ণ, বৃন্দাবনের প্রিয় কৃষ্ণ, আমাদের সবার আদরের কৃষ্ণ। কৃষ্ণ, কোথায় ছিলে এতক্ষণ? কৃষ্ণ খারাপ। ও আমার সোনা, তুমি খারাপ কি করে হবে? তুমি সংসারের সবচেয়ে অন্যরকম বাচ্চা। হাজার বছর ধরে গাছে আটকে থাকার পর এই মুক্তির আনন্দ আমায় অতি প্রসন্ন করে দিচ্ছে ভ্রাতা। ভ্রাতা, তুমি একদম সত্য বলছো। এখন থেকে আজীবন আমাদের মুক্তিদাতা কৃষ্ণের গুণগান করব আমরা। এই বালক অবশ্যই ভয়ঙ্কর শক্তিশালী। এই হবে মহারাজা কংসের কাল। ও কৃষ্ণ, বৃন্দাবনের প্রিয় কৃষ্ণ, আমাদের সবার আদরের। ঝড়, খুব ঝড়। ভয় পেও না আমার সোনা, এটা কিচ্ছু না, একটা ছোট্ট ঝড়। ও কৃষ্ণ, বৃন্দাবনের প্রিয় ও কৃষ্ণ, সবার প্রিয় তুমি কৃষ্ণ। হয় তুমি ভারী হয়ে যাচ্ছ, না হয় আমি একদম ক্লান্ত হয়ে গেছি। তুমি খুব ভারী হয়ে যাচ্ছ কৃষ্ণ। আমি তোমায় কিছুক্ষণের জন্য বসিয়ে দিই। আমি যদি তোমায় ফেলে দিই, আসলে সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব ক্লান্ত হয়ে গেছি। তুমি এখানে খেলো, আমি ততক্ষণে কিছু খেয়ে আসি।
পালাও 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 কৃষ্ণ ছোট্ট নিষ্পাপ একটা কাল। পালাও পালাও কৃষ্ণ পালাও কৃষ্ণ এসো যশোদা, আমরা কৃষ্ণকে খুঁজতে তোমার সাহায্য করি। আমি শুনেছি তুমি রাক্ষসী পুতনার বিষাক্ত দুগ্ধ পান করেও তাকে বধ করে দিয়েছ। আসলে আমার কাছে ভয়ঙ্কর প্রাণঘাতক শক্তি রয়েছে। কৃষ্ণের কোনো খোঁজ পেলে? আমরা সব দিকে দেখে নিয়েছি। আরে ওই তো কৃষ্ণ 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 খেলা কি শেষ? না, এখনো তো শুরু হয়নি। তুমি কখনো পাখির বাসা থেকে ডিম পড়ে ভেঙে যেতে দেখেছো? এবার তুমি বুঝতে পারবে পৃথিবীতে আছড়ে পড়লে কেমন লাগে। না পড়বে না কৃষ্ণ। ছাড়ো আমাকে, ছাড়ো। কৃষ্ণ 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 আমি পর্বতের মতো ভারী হয়ে গেছি। ছাড়ো। কৃষ্ণ 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 ওই দেখো, তুমি ঠিক আছো তো কৃষ্ণ? কত বড় রাক্ষস! কৃষ্ণ কৃষ্ণ তুমি সুরক্ষিত, আমার কাছে এসো। ও কৃষ্ণ কৃষ্ণ, প্রভুর কৃপায় তুমি রক্ষা পেলে। রাক্ষস মরে গেছে, এখন আর ভয়ের কোনো কারণ নেই। ও আর কোনো ক্ষতি করতে পারবে না। ও কৃষ্ণ, তুমি সত্যি জগতের মনমোহন কৃষ্ণ।